যদি দেই চুলায় যখন ভাত রান্না করা হয়, পানি গরম হয়ে গেলে চাল যেমন উতরাতে থাকে, সূর্যের প্রখর তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি ঘামাবে। আজকেও তো আপনারা ঘামাচ্ছেন, আমিও ঘামাচ্ছি, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকেই তার গুনাহ অনুযায়ী, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ বা আবার তার বেশি ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে ঝুলে কলিজা একেবারে নাভি পর্যন্ত ঝুলে থাকবে। গোটা হাসরের ময়দানে বিভৎস এক পরিস্থিতি বিরাজ করবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। লোকেরা এবারে যাবে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, বাবা আদম, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, আপনার ভেতরে আল্লাহ নিজেই রূহ ফুঁকে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচার শুরু করে দেন, হাসরের ময়দানে তিনি যেন বিচার আরম্ভ করেন। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমার বাবারা, আমি পারবো না, কারণ আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আমার রব আজ আমার সাথে কি আচরণ করেন, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবেন এত বড় পয়গাম্বর, তিনিও তখন নাফসি নাফসি জিকির করছেন। লোকেরা গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বিচার আরম্ভ করেন। তিনি বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদোয়া করেছিলাম, জানি না আজ আমার রব আমার সঙ্গে কি আচরণ করেন, আমি পারবো না, চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা পোষণ করবেন, তিনি বলবেন, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা গিয়ে মুসা নবীকে বলবেন, ওগো আল্লাহর নবী মুসা, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন তখন আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে আল্লাহর সাথে কথা বলেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। মুসা নবী বলবেন, আমিও পারবো না, কারণ আমি ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা ইবনে মারইয়াম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আমার রব এজন্য আমার সাথে কি আচরণ করেন। তোমরা এত জায়গায় ঘোরাঘুরি করো না, চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা যখন আখিরি নবী আমাদের নবীর কাছে আসবে, নবীজি তখন লোকদের এই কাকুতি মিনতি শুনে আরশে আজিমের কাছে গিয়ে সাজদায় লুটে পড়বেন, নবীজি চোখের পানি ফেলবেন, আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আল্লাহ তাআলা তখন তার হাবিবকে ডেকে বলবেন, ও আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন, কি চান আমার কাছে বলেন। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মত নিয়ে আমি বড় পেরেশান, বড় চিন্তায় আছি। আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত নিয়ে আমি পেরেশান আছি, আল্লাহ বিচার আরম্ভ করেন আর আমার উম্মতকে আপনি মাফ করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও নবী, আপনার উম্মতের যে সকল ব্যক্তিদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, আজকে তাদের জন্য শাফায়াত করার, সুপারিশ করার সুযোগ আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ সেই সুপারিশ আমাদেরকেও নসিব করে দিয়েন, বলেন আমিন। আল্লাহর নবীর সুপারিশে বিচার আরম্ভ হবে। হাসরের ময়দানে পাপী তাপীদের ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, লোকদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দেন, যেই দিন ভয়ের চোটে মানুষের কলিজাটা কলিজার জায়গা থেকে উঠে গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার।
পরিস্থিতি এমন হবে, আল্লাহ সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া। মানুষের অন্তর কেঁপে উঠবে, পাপী তাপীদের অন্তর কেঁপে উঠবে, দৃষ্টি নিচের দিকে চলে যাবে, অবনত হয়ে যাবে। অন্যদিকে ইমানদার যারা, নামাজি যারা, ভালো মানুষ যারা, চরিত্রবান যারা, এদের অবস্থা কি হবে হাসরের মাঠে? শুনেন, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলেছেন, সেই দিন ঈমানদাররা ভীত বিহ্বল হবে না, ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে আর বলবে হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটি হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিলেন। গোটা হাসরের ময়দানে মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহ তার নবীকে ডেকে বলবেন আমার হাবিব, আজ আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। নবীজি বলেছেন শোনো, হাউজটা কেমন হবে? হাউদি মাসিরাতুন শাহরিন, আমার হাউজ হবে 1 মাসের পথের দূরত্বের সমান প্রশস্ত। মা উহু আবিয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস্ক, এবং এর ফ্লেভারের সেন্ট সুগন্ধ হবে মেশকে আম্বরের সুগন্ধের চেয়েও আরো সুগন্ধিযুক্ত। আর এই হাউজে কাউসারের পানি এটা হবে এমন, মান শারিবা মিনহা ফালা ইয়াযমাউ আবাদা, হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে তার গোটা জীবনের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন। নবীজি বলেছেন আসমানে যতগুলো তারকা আছে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন, আর আমি আমার মায়ার উম্মতদেরকে সেদিন হাউজে কাউসার বিলাতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিয়েন, বলেন আমিন। শেষ পর্যায়ে চলে এসেছি, শুনেন, এবার বিচার আরম্ভ হবে হাসরের মাঠে। বিচার আরম্ভ হবে মিজানের ভিত্তিতে, মিজানের মাধ্যমে, অর্থাৎ দাড়িপাল্লার মাধ্যমে আল্লাহ তাআলা বিচার করবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 47 নম্বর আয়াতে বলেছেন ওয়া তাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলছেন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ড স্থাপন করবেন, কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ হলেন ন্যায় বিচারক, আল্লাহর বিচারের ভিতরে কোনো জুলুম নাই। কিন্তু আমরা মানুষের মধ্যে স্বার্থপরতার গুণ আছে না নাই? এজন্য দেখা যায় মাঝে মাঝে আমরা বিচার করতে গিয়ে অবিচার করি, এমন অবিচার আমরা করি। মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষগুলোকে প্রহসন করে অপরাধী বানিয়ে জেলখানার ভেতরে রেখে দেওয়া হয়, আর অপরাধীগুলোকে জেলখানার ভেতর থেকে বাহিরে ছেড়ে দেওয়া হয়। যে সমাজে, যে রাষ্ট্রে চোর ডাকাত জেলখানার বাহিরে বুক ফুলিয়ে চলাফেরা করবে, আর আল্লাহওয়ালা মানুষ, ভালো ভালো মানুষরা জেলখানার ভেতরে থাকবে, বুঝতে হবে ওই সমাজে, ওই দেশের মধ্যে বিচার নাই, সুবিচার নাই, সেখানে স্বৈরাচারী কায়দায় মানুষের উপরে অবিচার চলে। এরকম অবিচার তো এখন পৃথিবীতে নাই। জি, এত আসতে বলছেন কেন? আছে। আবার আপনি জোর করে আপনার দেশের উপর টাইনা নিয়ে আসিয়েন না। আমি কোনো দেশের নাম বলি নাই, আমি শুধু কুরআন আর হাদিস বলেছি। কিছুদিন আগে সিলেটে এক জায়গায় ওয়াজ চলে ফেরাউনের, একজন ডান দিক থেকে নোটিশ দিয়ে বলে হুজুর এই সূরাটা বাদ দিলে ভালো হইতো না। আমি বললাম কেন? কয় আসলে পরিস্থিতি সুবিধার না। আমি বললাম ফেরাউন তো ছিল মিশরে, মিশরের পরিস্থিতি আপনি আপনার দেশে জোর করে টাইনা নিয়ে আসছেন কেন? কি বলেন? এরকম অনেক মানুষ আছে না নাই? অনেক জিনিস তার নিজের উপরেই নিয়ে নেয়। তো আপনি যদি নিজের উপর নিজের কান্দে নিজেই নিয়ে দেন, মানুষ বুঝবে এইটার সাথে আপনার মিল আছে। তা আপনি নিজে নিজে নেন কেন? এটা আপনার নিজের দোষ।
আমার বাবারা ভাইয়েরা বলছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবেন মিজানের ভিত্তিতে। কেমন করে বিচার হবে আল্লাহ বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিম মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সরিষার দানা পরিমাণ কোনো কাজ, আপনাদের এলাকায় সরিষার চাষ হয়তো, সরিষার দানা খুব ছোট না খুব বড়? আল্লাহ তাআলা বলেছেন সরিষার দানা পরিমাণ কোনো কাজ যদি বান্দা করে ওইটাও আল্লাহ মিজানের পাল্লার মধ্যে উঠাবেন। মিজানের পাল্লার মধ্যে আমলনামা উঠায়া বিচার কিভাবে করা হবে শোনেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যাদের আমলের পাল্লা সেদিন নেক আমল দিয়ে ভারী হবে তারা সফল হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, যাদের আমলের পাল্লায় নেক আমল কম থাকবে, ক্ষতিগ্রস্ত হয়ে এরা জাহান্নামে যাবে। যার আমল সেদিন বেশি হবে আমলের ভিত্তিতে ফয়সালা হবে। আমল ভালো হলে ফয়সালা ভালো, আমল ভালো হলে জান্নাত, আমল খারাপ হলে জাহান্নাম। এখন আমরা কত দলাদলি করি, কিন্তু কিয়ামতের দিন দল হবে দুইটা। জুড়ে বলেন কয়টা? এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে। এবার আপনি যদি বলেন হুজুর একেবারে সংক্ষিপ্ত একটা আয়াত দিয়ে বলেন তো কারা জান্নাতি আর কারা জাহান্নামী, তো শুনেন আল্লাহর কালাম কি বলছে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পৃথিবীতে যারা আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছে, ও আথারাল হায়াতাদ দুনিয়া, এবং আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে যারা বড় মনে করে দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার ঠিকানা। তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া সীমারেখা মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর বিধান মানার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম কি? এই কিতাবের রঙে রঙিন হয়ে জীবন সাজাতে হবে। একদিনের ওয়াজে আমি আপনার জীবন বদলাতে পারবো না। শুধু বললাম হাসরের ময়দানে তারাই বেঁচে যাবে যারা কোরআনময় জীবন গঠন করবে। তার মানে বোঝা গেল একদিন মাহফিলের আয়োজন করে একদিন ওয়াজ শুনলে চলবে না, সারা বছর সারা জীবন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার, আর কোরআন যে জীবন থেকে বাদ দিবে কিয়ামতের দিন কোরআন ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে। আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি আমরা কোরআনের সুপারিশ চাই আর কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের বিধান মেনে আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয় করে, আমরা যদি নফসের গোলাম না হয় আল্লাহর গোলাম হতে পারি, তো আল্লাহ কি সুসংবাদ দিচ্ছেন শুনেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অতএব যে ব্যক্তি রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই ভয় রেখে নফসের গোলামি ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করবে যারা, জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। তাহলে নফসের গোলাম হবেন না আল্লাহর গোলাম হবেন? আজান হয়েছে, মন চায় ফজরের সময় একটু ঘুমাই, তা আপনি মনের কথা মতো
তখন কি নফসের গুলামি করে ঘুমায়া থাকবেন, না আল্লাহর গুলামি করে আল্লাহর কথা মতো নামাজে যাবেন? যদি ঘুমায়া থাকেন, আপনি আল্লাহর গুলাম না নফসের গুলাম? জোরে বলতে হবে। আমি তো গরমের মধ্যে ওয়াজ করি, আমি টায়ার্ড হওয়ার কথা আবার, টায়ার্ড হয়ে গেছেন আপনারা। যদি ঘুমায়া থাকেন, আপনি আল্লাহর গুলাম না নফসের গুলাম? আর নামাজে চলে গেলেন, কার গুলাম? জান্নাত হাসরের ময়দানে বিচার করে আল্লাহ জান্নাত দিবেন। নফসের গুলাম হলে না আল্লাহর গুলাম হলে? এখন জোহরের আজান হয়েছে, এই জোহরের নামাজে যদি আমি শামিল হতে পারি, আমি কার গুলাম? শামিল হতে না পারলে আমি শয়তানের গুলামি করলাম, আমি আমার নফসের গুলামি করলাম। গান বাজনার আয়োজন হবে, সেখানে আমি গেলাম, আমার মন চাইলো চলে গেলাম, নফসের গুলামি করলাম। কোরআনের মাহফিল হলো, আমি চলে আসলাম, তাহলে বুঝা গেল আল্লাহর গুলামির জজবা আমার ভেতরে আছে। কোরআনের মাহফিল হলো, আমি বাধা দিলাম, বুঝা গেল আমি শয়তানের খাস মুরিদ হয়ে আমি বসে আছি। আল্লাহর জান্নাত কি মামু বাড়ি নাকি? এত সহজ নয়। নিজেকে আল্লাহর গুলাম বানাতে হবে, গুলাম গুলামের মতো থাকতে হবে। কার মতো থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আপনার এলাকায় আমি আগামীবার আসলেও কি, না আসলেও কি, আমাকে তো সত্য কথা বলতেই। কোরআন এটা কার কিতাব? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যে জমিনে বসে আছেন, জমিনটা কার? কোরআন কার? আমরা কার? তো জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে। আমি আপনি, আমাদের পরিচয়, আমরা কার গুলাম? আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর গুলাম। এটার জন্য পারমিশন দেওয়া লাগবে। জোরে বলেন। যারা আজকে বিভিন্ন জায়গায় বসে এই কাজ করছেন, অপেক্ষা করুন, আল্লাহকে ভয় করুন। যতটা বেইনসাফি আল্লাহর কিতাবের সঙ্গে করছেন, বেয়াদবি করছেন, ফেরেশতা এমন পিটান পিটাবে, ভালো মতো সাইজ হয়ে যাবে, বাহাদুরি চলে যাবে আপনার। এক সেকেন্ডের ভরসা আছে? এক শিল্পী স্টেজে গান গেয়েছিল, এক সেকেন্ডের নাই ভরসা, ওই স্টেজে মরে গেছে। এত বাহাদুরি করেন কেন আপনি? হ্যাঁ, বিকেল বেলা আপনার মরণ হয়ে যেতে পারে। কিসের বাহাদুরি, কিসের বড়াই আপনার? আপনার পরিচয়, আল্লাহ তো বলেছেন আমি মানুষ বানিয়েছি। কেন বানিয়েছি? খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গুলামের জন্য বানিয়েছি। গুলাম গুলামের মতো থাকবে, আপনি গুলাম না, গুলামের ঘরের গুলাম। আপনার বাপ কার গুলাম? বাপ দাদা 14 গোষ্ঠী কার গুলাম? গুলামের ঘরের গুলাম। আল্লাহর কিতাবের আলোচনা হবে, তুমি আল্লাহর গুলাম হয়ে মালিকের উপরে খবরদারি চালাও, মালিকের কিতাবের উপরে খবরদারি চালাও, আল্লাহকে তুমি ভয় করো, নইলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবা। আমি কোনো বিদ্বেষ নিয়ে কোনো কথা বলছি না, আমি যতটুকু কথা বলছি আল্লাহর দ্বীনের খাতিরে বলছি, আল্লাহর কোরআনের কথা বলছি। এই যে সোয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা যতগুলো কথা বলেছি, কোরআন হাদিসের বাহিরে একটা কথাও বলেছি? আমার ভাইয়েরা, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। কিয়ামতের ময়দানে আমরা সবাই দাঁড়াবো, বিচারের মুখোমুখি আমরা প্রত্যেকেই হব। দুনিয়াতে আমরা যেমন তেমন বিচার করে ফেলি, নিরপরাধীকে আমরা অপরাধী বানাইতে পারি, পাওয়ার দিয়ে অপরাধীকে নিরপরাধী বানাতে পারি। হাসরের ময়দানে এগুলো চলবে, আমলের ভিত্তিতে ফয়সালা হবে। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আমলের জন্য পাঠিয়েছেন, আল্লাহর গুলামের জন্য পাঠিয়েছেন। এজন্য আসুন আল্লাহর গুলামি করে নিজেদেরকে আল্লাহর খাঁটি গুলামে পরিণত করি, কোরআনের রঙে রঙিন হয়ে নিজেদেরকে আমরা কোরআনের আলোয় আলোকিত করি। তাহলেই আমরা দুনিয়ায় যেমন সম্মানিত হব, আখিরাতে আল্লাহর কাছ থেকে নাজাত পাবো, মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার খাঁটি গুলাম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা লম্বা সময় বসে শুনেছেন, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আপনাদের কথা আমার মনে থাকবে। আপনারা জানেন আজকের এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে আয়োজন হয়েছে। এই মাদ্রাসাগুলো